আমাদের কুরবানিটা কার জন্য হবে? কথা বলেন, কার জন্য হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সব কিছু কার জন্য করব? আল্লাহর জন্য করব, এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। তাহলে ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি কুরবানি করেন আপনার রবের জন্য। তাইলে কুরবানি আগে না নামাজ আগে? কথা বলেন না, কুরবানি আগে না নামাজ আগে? নামাজ আগে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনাকে নামাজ পড়েন আপনার রবের জন্য, তারপরে কুরবানি করেন। তাইলে নামাজ আছে যাদের, কুরবানি আছে তাদের। নামাজ নাই যাদের, কুরবানি নাই তাদের। আপনি শাশুড়িকে যখন কুরবানিটা করবেন এটা খেয়াল রাখবেন, একজন যেন বেনামাজি না হয়, তাহলে আপনার কুরবানিটা হবে না। একটা টাকাও যেন হারাম না হয়, তাহলে ওই কুরবানিও হবে না। হালাল ব্যক্তি, হালাল মানুষ খুঁজে ওই টাকাটা, ওই কুরবানিটা, ওই শরীরটা যেন আল্লাহর জন্য হয়, সুন্দরভাবে হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। আর বাকি টাকা রাইখা কুরবানি করলেন, ওই বাকি মানুষের তো আগে ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ ছিল, ওইটাকে খেয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান, সকলে পড়ে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ند له ولا مثل له لا شبه له ولا شفيع له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام
أني أذبحك فانظر ما ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى اللهم صل على محمد وعلى মাওলানা কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মদ ওয়ালা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আমরা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া এবং দয়া করে আল্লাহর ঘর মসজিদে সালাতুল জুমআ নামাজ জামাতের সাথে আদায় করার
আসার বসার সুযোগটুকু করে দিয়েছেন, সে মালিকের দরবারে অবহেলিত চিত্তে আমরা শুকরিয়া আদায় করি। প্রত্যেকে একবার জোরে সোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। ওই নবীর প্রতি দুরূদ সালাম পেশ করছি যিনি হায়াতুন নবী, জিন্দা নবীর নূর আলা নূর, হাবিবিনা শফিঈনা ওয়া রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহর জমিনে যুগে যুগে যেখানে জীবন প্রাণ সব কিছু দিয়ে আল্লাহর জমিনে দিন বাস্তবায়নের জন্য, দিন কায়েমের জন্য যেখানে জীবন দিয়ে শুয়ে আছেন আল্লাহ পাক যেন সবাইকে সর্বোচ্চ মর্যাদা হাসিল করে আমরা পড়ি একবার আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমরা দেখতে দেখতে আজকে পবিত্র যুলকদা মাসের শেষ জুমায় আমরা চলে এসেছি। ইনশাআল্লাহ আজকে আল্লাহ চায় যেহেতু জিলহজ মাসের চাঁদ ইনশাআল্লাহ আজকে উদিত হবে, যেহেতু আরবি তারিখ 30-এর উপরে যায় না, 29 এবং 30। সম্মানিত হাজিরিন, তারই ধারাবাহিকতায় আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, কুরবানির ইতিহাস, কুরবানির গুরুত্ব, কুরবানির পশুগুলো নিয়ে আল্লাহ যেন সে কথাগুলো বলার আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান সকলে পড়ে আমিন। সম্মানিত হাজিরিন, কুরবানি একটি মহৎ কাজ। কুরবানি আমরা যদি করি সেটা কতটুকু আল্লাহ পাক কবুল করেন, কতটুকু এটা গ্যারান্টি হয়, আমরা একটু হাদিসে পাক থেকে শুনে আসি। কুরবানির ফজিলত আগে বুঝি আমরা। সাল্লাম হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কুরবানি কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তিনি বললেন হযরত পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহি বিহামদিক। হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানির মধ্যে লাভ কি রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি লোমের প্রতিটি পূর্ণ একটি করে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আল্লাহ নবীরে জিজ্ঞাসা করছে সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি কি? কুরবানি কি? তখন তিনি উত্তরে বললেন, এই কুরবানিটা জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। আর এটার মধ্যে কি লাভ রয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই পরিমাণ পশুর মধ্যে যে লোমগুলো রয়েছে, ওই পরিমাণ প্রত্যেকটা একটা একটা করে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক একটা সওয়াব দিবে। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি লাভ? তারপরে আবারও প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা পশুর গায়ে যদি সারা শরীরে লোম থাকে, এই লোম থাকার কারণে যদি ওই পশুকে আমরা কুরবানি করি,
ওই পশুর থেকে কি আমরা সওয়াব পাবো ওই পরিমাণ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সারা শরীরের যত পশম আছে ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক আমাদের আমলনামায় দিবে একটা একটা করে। সুবহানাল্লাহ। তাহলে এই কথাটা বলুন। আচ্ছা, কুরবানি কাদের উপর আল্লাহ পাক এটা বিধান দিয়েছে সেটা আমরা শুনি, একটু বুঝি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার অনুসারী ফকিহগণ এই সিদ্ধান্তে পৌঁছেছেন, যার নিকট প্রয়োজনীয় অতিরিক্ত 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ বা 52 তোলা রূপা বা এর গণনা পরিমাণ মূল্যে টাকা। কথা বুঝতে পারছেন? 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, রূপা যেটাকে বলা হয়, বা এর মূল্যে যে টাকাটা গণনা করার পর ওই পরিমাণ মূল্যে টাকা করে ব্যবসায়ী মাল আছে এর পূর্ণ 1 বছর হাতে রেখেছে, ওইখান থেকে আল্লাহ পাক এই মালদার বলে, ওই ব্যক্তিগুলাকে মালদার বলা হয়। বুঝতে পারছেন তো? ওই ব্যক্তিগুলোর জন্য মালদার উপর আল্লাহ পাক যাকাত ফরজ করেছেন। আর কুরবানি ঈদের দিনগুলোর নেসাব পরিমাণ টাকা থাকবে, তার উপরে কুরবানির ফিতর ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কথাটা বুঝতে পারছেন তো? ক্লিয়ার? নগদ টাকা এবং 7.5 তোলা স্বর্ণ, কথা বুঝতে পারছেন, বা 52.5 তোলা রূপা, এর এই স্বর্ণ রূপাটা বিক্রি করলে যে পরিমাণ টাকা স্বর্ণমুদ্রা হয় বা টাকা আসে, ওই পরিমাণ হিসাব করে মাল নেশা পরিমাণ হিসাব করে এটার উপরে যাকাত পেতে দেখুন ফরজ হয়। ঠিক এই কারণে আল্লাহ পাক ওই মালদার ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব করে। সুবহানাল্লাহ। আচ্ছা, কেউ যদি কুরবানি করতে সক্ষম হয় যে আমি কুরবানি করতে পারবো, ঠিক আছে, আমার ধরেন এই টাকাগুলোও নাই, মানে সে কুরবানি করার ইচ্ছুক বা আছে, তার কাছে এরকম পরিমাণ টাকা আছে কুরবানি করার মতন, অসুবিধা নাই, সে কুরবানি করতে হবে, কুরবানি করতেই হবে, ওয়াজিব, ওয়াজিব বলা হয়েছে। তাহলে আমরা এটা বলতাম। আচ্ছা, তাহলে কুরবানি বুঝতে পারছেন তো কাদের উপরে ওয়াজিব, আর যাকাত ফিতরা কাদের উপরে দেওয়া ফরজ, বুঝতে পারছেন তো? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 5টা। এই 5টার মধ্যে যে কোনো একটা আমাদের ইবাদত বন্দেগী ঈমান থাকবো? কথা কয় না, থাকবো? থাকবে না। তাহলে এটা মাথায় রাখবেন। ওই পরিমাণ যদি কারোর অর্থ থাকে তার উপরে কুরবানি করা কি ওয়াজিব, তার উপরে কুরবানি করা কি ওয়াজিব। অনেক কি করে কুরবানিটার থেকে বাঁচার লেগে টাকা বিভিন্ন জায়গায় দিয়ে রাখে, কুরবানির দরকার নেই, বাচ্চা দিকে আছে না, আছে আছে, না না না, এটা ওয়াজিব কাজ, এটা আল্লাহর পক্ষ থেকে। আচ্ছা, কুরবানি ইতিহাসটা বলে আমরা একটা শুনি, মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সাফফাতের 99 এবং 113, 99 থেকে 113 নম্বর আয়াত পর্যন্ত কুরবানির বিশেষ ইতিহাস। আল্লাহু আকবার। وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين। ইব্রাহিম বললেন, আমি আমার রবের নিকট, আমার রবের দিকে যাচ্ছি, তিনি আমাকে পথ দেখাবেন। তিনি দোয়া করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান। কি চাইলেন? হে আল্লাহ, আমাকে একটি নেক সালিহিন সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আমরা সন্তান এমন সন্তান হয়েছে যে সন্তান বাবার কবরের পাশে যায় না, মার কবরের পাশে যায় না। আজকে পবিত্র জুমার দিন, আমার মনটা যখন শুক্রবার, বৃহস্পতিবার দিনগুলো আসে, আমার মনটা পাগল পারা হয়ে থাকে, কখন বাবার কবরের পাশে যে দাঁড়িয়ে
বাবার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করব, এই পাগল মনটা থাকে। কারণ বাড়িতে যাওয়ার পরে সর্বপ্রথম আমার বাবার সাথে বেশি দেখা হতো, কারণ বাবা আমার জন্য বেশি বেশি অস্থিরতা ভাবছিল, আমার জন্য বাবা অনেক পাগল ছিল, আমিও বাবার জন্য অনেক দেওয়ানা ছিলাম। যে কোনো সমস্যা বাবা আমার সাথে শেয়ার করতেন, আমিও তিনার সাথে শেয়ার করতাম, তিনার কাছে বলতাম। কারণ এই কথাগুলো শোনেন তিনি কে? কথা বলেন না, শোনেন কে? বাবা মা পৃথিবীর সমস্ত ওলিরা বলবে, আর মা শুধু ঠোঁট নাড়বে, বলার আগে কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তাইলে মা বাবার দোয়া নাকি আগে আরেকবার মোড়া করেন খাওয়াইয়া? কোনটা? কথা কয় না, মা বাবা কোনটা? আগে মা বাবা। আল্লাহ এই কারণে বারবার বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করো, দয়া করো পিতামাতার প্রতি। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ ওগো আমার রব, আমাকে একটি নেককার সন্তান দান করেন। সন্তান যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, মেয়েগুলো যদি ভালো হয়, গোটা জান্নাতি। আর মেয়েগুলো, স্ত্রীগুলো, ছেলে মেয়েগুলো যদি আল্লাহর গজব হয়, গোটাও গজবের ঘর হয়ে যায়। ঠিক কিনা? গোটাও গজবের ঘর হয়ে যায়। তাহলে আমরা সন্তান লাভের জন্য আল্লাহর কাছে এই দোয়াটা করতে পারি, ইনশাআল্লাহ 100% দোয়া, এই দোয়া কবুল করবেন, এই সন্তানই পাবেন ইনশাআল্লাহ। যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ আদায় করে আল্লাহর কাছে বলতে পারেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে এই দোয়া পড়লেন। এই দোয়া পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম। এই জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাকে একটি ধৈর্যশীল ছেলের সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ধৈর্যশীল, একজন ভালো নেককার সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। তাইলে আমরা সর্বদা সব সময় চাইবো কার কাছে? কথা বল না, কার কাছে? নেককার সন্তান চাইবেন আল্লাহর কাছে, আল্লাহ দিবেন। আপনার সন্তানরা যদি কোটি টাকার মালিকও যদি না হয়, আপনার সন্তানরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সঠিক খায়, সঠিক চলে, হালাল মোতাবেক চলে, কাউকে গালি দেয় না, পরনিন্দা ঝগড়া ফাসাদে লিপ্ত হয় না, ওইটাই নেককার সন্তান, আর কিছু লাগে না। সুবহানাল্লাহ। কিছু প্রয়োজন নেই। লোকমান হাকিম তার সন্তানকে বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমকে বললেন, ও লোকমান, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। লোকমান ছিল সাধারণ মানুষ। কি ছিল? কথা বলে না, সাধারণ মানুষ, কোন যোগ্যতা নাই, এলেম নাই, কালাম নাই, চেহারা নাই, সিরত নাই, সুরত নাই, কিছুই নাই, সাধারণ মানুষ লোকমান হাকিম। কিন্তু তিনার ঘরে আল্লাহ পাক নেককার সন্তান দিবেন। তখন সন্তানকে আদেশ করেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবা না, আর আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমার জীবন যদি আল্লাহর দরবারে দাঁড়াও, হ্যাঁ, তোমার আর কিছু নাই, শুধু এই কাজগুলো যদি করে থাকো তোমার জীবনে, সেই কিয়ামতের দিন আল্লাহ যখন দেখাবেন, দেখো লোকমানের সন্তানের আর কিছু নাই, আল্লাহর সাথে শরীক করে নাই, আল্লাহ ছাড়া আর কাউকে মানে নাই, এটাই তোমার জন্য উপযুক্ত জান্নাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সন্তানদেরকে এইভাবে শিক্ষাগুলো দিতে হবে। এগুলো শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসা, ঠিক কিনা? এই শিক্ষাগুলো পাওয়ার জন্য কোথায়? মাদ্রাসা, মক্তব, সকালবেলা মক্তব, এই শিক্ষাগুলো পাবে। আমি গতকাল শঙ্কুচাল বাজারে একটি কাজে গিয়েছিলাম, তখন দেখলাম বাচ্চাগুলো কেমন হবে, মানে একদম ছোট্ট, ধরেন 3-4 বছর।
এই মাগুলো বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্ডারগার্টেনে নিয়ে গেছে, আবার আনছে, ব্যাগটা নিজে কাঁধে নিয়ে আসছে। তখন আফসোস হলো সকালবেলা যখন মক্তবগুলো থেকে আওয়াজ আসে আল্লাহ কোরআন শিখো, দিন শিক্ষা করো, এগুলো বাদ দিয়ে যখন এই সকালবেলা বের হয়, তাহলে এগুলা থেকে আর কি শিখবে? এগুলো শুধু বাংলা ইংরেজি শিখবে, দুনিয়া পাবে, আখিরাতের জন্য কি করলেন? লোকমান হাকিম তার সন্তানকে কি আদেশ করলেন, আর আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম কি চাইলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ইব্রাহিম, আমি আপনাকে একটি ধৈর্যশীল ছেলের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। আর কি লাগে? ধৈর্যশীল। সুবহানাল্লাহ। আরে বাবা, চিন্তা করছেন? ধৈর্যশীল, ধৈর্য ধরেন, সবর করেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহর কাছে ধৈর্য ধরেন, চান আল্লাহর কাছে, আল্লাহ দিবেন। তারপরে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। তারপরে সেই ছেলে যখন তার দৌড় লাভ করার অবস্থান হয়ে গেল, বড় হয়ে গেল আস্তে আস্তে, এর মধ্যে একটা ঘটনা যে কুরবানি ইতিহাসটা আছে, দেখেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, ছোট্ট অবস্থায়, দুধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, যখন আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে গেল, আর সন্তানটা পাইছে কত বছরের খেলা ছিল আপনাদের সন্তানটা, এটা কিন্তু 1 বছর আগে কুরবানির ওয়াজ হয়ে গেছে। এটা যে কত বছর আপনাদের মসজিদের ইতিহাসে যত বছর ওয়াজে মসজিদে সব জায়গায় হয়েছে। আজকে ইন্টারভিউটা পাস করেন, দেখি কে করতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাম কত বছরের সন্তানটা পাইছিল বলেন তো? মারহাবা। এরপর কত বছরে বলেন না, কত বছরে? এটা কিন্তু ক্লাসিক, এটা জানা দরকার আপনাদেরকে। আপনি মুসলিম, আপনি জানবেন না, কে জানবে? আপনি যদি বলতে পারবেন বাংলাদেশে কোন নেতারা কত সালে জন্ম হয়েছে, এটা বলতে পারবেন, ঠিক নেই? এটা কিন্তু বলতে পারবেন। মাগা জাতির পিতা ইব্রাহিম, যিনি আমাদের বাবার দ্বিতীয়, উনি হলো আমাদের দ্বিতীয় বাবা, এরপর হলো আমাদের দুনিয়ার জন্মদাতা বাবা। আপনার ওই বাবার পরিচয়টা আপনি জানেন না, আপনি কেমনে আশীর্বাদে বলবেন? এটা বলেন তো। 80 বছর বলছে, এরপরে কত বছর বলে না? কত বছর? 86 বছর। কত বছর? 86 বছরে আল্লাহ পাকের কাছ থেকে একটা সন্তান লাভ করছে। কতটা খুশি বাবা? কথা বলেন, কত বছর? সবাই বলেন না, কত বছর? 86 বছর একটা সন্তান পাইছে। আপনাদের এলাকাতে হয়েছে এরকম আসেনি বেশি একটা, মনে হয় না? 86 বছরে হ্যাঁ সন্তান পাইছে মনে হয় না? আল্লাহু আকবার। 86 বছরে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা নেককার সন্তান দান করুন। সুবহানাল্লাহ। নেককার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলেন, এই ছোট্ট অবস্থায়, দুধ অবস্থায়, আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিমের মায়া বেড়ে গেছে। 86 বছর একটা বাচ্চা পাইছে, মায়া কমবে না বাড়বে? কথা কয় না, কমবে না বাড়বে? বাড়বে। আর পরীক্ষা তো শেষ নাই, এই প্রথম পরীক্ষাটা হলো এটা। ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, আপনার সন্তান, আপনার বিবিকে ওই কাবার প্রান্তরে রেখে আসেন। আল্লাহু আকবার। কাবার প্রান্তরে যখন রেখে আসছেন, আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন সবকিছু, আল্লাহ পাকের পরিকল্পনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তিনার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ও ইব্রাহিম, এই মরুভূমি, কেউ নাই, কিছু নাই, এমন অবস্থা, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, এই জায়গায় কেউ নাই, হ্যাঁ আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, ছোট্ট সন্তানরা দুধ অবস্থায় বাচ্চাটাকে রেখে যাচ্ছেন আপনি, আপনার একটু মায়া লাগে না? এটা কি, এটা কার পক্ষ থেকে করতেছে? ইব্রাহিম বলল, এটা আমি জানি। আবার প্রশ্ন করলেন, বললেন তোমার টেনশন করার, পেরেশানি হওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহু আকবার বলে, নেককার মানুষের কোনো প্রয়োজন নেই টেনশন করার। রিজিকের মালিক তিনি কে? হায়াতের মালিক তিনি কে? বেজ্জতি করার মালিক তিনি কে? সম্মান দেওয়ার মালিক তিনি কে? তাইলে আল্লাহ পাক নেককার মানুষকে বেজ্জতি করে, বঞ্চিত করবে, অবদস্থ, অপমানিত করবে,
তাকে চাইবে সে কত ধৈর্যশীল। আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী প্রশ্ন করলেন, আবার শেষ উত্তরে বললেন, এইটা আমার রবের পক্ষ থেকে নির্দেশ আসছে, সেই বিধায় আমি তোমাদেরকে রেখে গেছি। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন বড় হয়ে গেলেন, দৌড়াদৌড়ি যৌবন অবস্থায়, এরকম অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম আপনার সন্তানটাকে আপনি কুরবানি করেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন আর জোরে। সেই নির্দেশ অনুযায়ী আল্লাহ পাক কোরআনে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের কাছে আসছেন, আসার পরে বললেন, বাবা ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। সুবহানাল্লাহ। সূরা সাফফাতের 102 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে সব কিছু দিয়েছেন। আপনি কোরআন থেকে চিকিৎসা নেন, কোরআন থেকে আপনি প্রেসক্রিপশন নেন, দেখেন আপনার জীবন মুক্ত, জীবন আপনার রোগ মুক্ত হয়ে যাবে। তখন ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি যদি, তখন আয়াতটা বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। তখন বললেন, আব্বাজান আমাকে যে আপনার কাছে হুকুম পাঠানো হয়েছে, আপনি আমাকে দেখেছেন জবাই করছেন স্বপ্নে। নবীদের স্বপ্নগুলো ছিল ওহী, নবীরা যা দেখতেন তা সত্য, নবীরা যা দেখতেন তা সত্য ছিল। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা আপনি আমাকে সবরকারী হিসেবে পাবেন। সুবহানাল্লাহ। আপনি আপনার কাজ করেন, আপনার রবের পক্ষ থেকে যে কাজটা সেই কাজটা করেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কতটা ধৈর্যশীল সন্তান বলতে পারে। এখন যদি বলেন, আমরা ধরেন এই এলাকায় ধরেন বা কোথাও ধরেন, তারা 500 টাকা দেন, আমার এই জিনিস সেই দিকে নিয়ে দিবি, দিয়ে বলে এত চিন্তা করতে, এটা হালাল না হারাম, না কি এটা হালাল নাকি হারাম, এটা তার ভিতরে থাকবে না। সেই লোভী কোনটা, কথা বলে না, লোভী কোন কাজটা? টাকা, টাকা আরো চাই, আরো দরকার। তারপরে দেখেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ সূরা সাফফাতের 103 নম্বর আয়াতে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ফালাম্মা আসলামা মানে তার আনুগত্য। এক নাম্বার একটা কথা আসছে, তারা আনুগত্য, তারা উভয়ে আনুগত্য প্রকাশ করলেন। 2 নাম্বার তারা উভয়ে আত্মসমর্পণ করলেন। সুবহানাল্লাহ। তাহলে সব কিছু আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ দেওয়ার পরে যখন শোয়াইলেন, শোয়ানোর পরে ইসমাঈল আলাইহিস সালামকে উপর করে, আর কোন মতামতে বলছেন কাত করে, আমরা যে গরু শোয়াই না, কাত করে শোয়ানো হয়েছে। যখন তিনি চোখ বাঁধলেন, হাত বাঁধলেন, শর্ত দিয়েছেন বাবাকে, অনেক কথা তো শেষ করা যাবে না, এখন সংক্ষিপ্ত শেষ করছি। তখন ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে বলল, বাবা আপনি আমাকে জবাই করবেন, এইভাবে কাত করেন। জবাই যখন শুরু করছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার তাকবীর বলে যখন শুরু করলেন, ইসমাঈল আলাইহিস সালাম কাটে না। আল্লাহু আকবার। জান্নাতে একটা দুম্বা ছিল, এই দুম্বাটা ছিল আদম আলাইহিস সালামের সন্তান। আল্লাহ পাকের পক্ষ থেকে যে বিবাহের কথা ছিল, সেই কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়েছিল, সে কুরবানি এই দুম্বা। সুবহানাল্লাহ। তখন এই কুরবানিটা করতেন কোথায় করেছিলেন, কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম? মিনার মধ্যে এই কুরবানিটা করা শুরু করলেন। তাহলে তখন যখন এই কুরবানি করা শুরু করলেন, কাটে না। লোহার একটা পাত আল্লাহ পাকের পক্ষ থেকে এসে ইসমাঈলের গলায় পড়ে গেল। সুবহানাল্লাহ। কাটে না। আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার। কোথায় কাটে না? এটা কার তাকওয়া? কথা বল না, কার তাকওয়া? ভয় করবেন কাকে? দুনিয়ার কোন ভয়ঙ্কর চোখকে আপনি ভয় করবেন না। ভয় করবেন কাকে? আল্লাহকে। মৃত্যু একবার, কয়বার? একবার। সত্য ন্যায়ের উপরে আপনি আজীবন আমরণ অটল থাকেন। দুনিয়াতে আপনি অপদস্থ, অপমানিত হতে পারেন, কিন্তু আখিরাতে আপনি দামি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটা মুত্তাকিনের বৈশিষ্ট্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা শেষ নাই, কমতি নাই, অনেক পরীক্ষা করেছেন। আল্লাহু আকবার। এইটাও পার করলেন। পার করার পর আল্লাহ পাক সুসংবাদ দিলেন, ইব্রাহিম আপনি এটা তো পাস করলেন। সুবহানাল্লাহ। জান্নাত থেকে দুম্বাটা এসে পরে জবাই হয়ে গেল। আল্লাহু আকবার।
তাহলে আমাদের কুরবানিটা কার জন্য হবে? কথা বলেন, কার জন্য হবে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সব কিছু কার জন্য করব? আল্লাহর জন্য করব, এটা মাথায় রাখবো ইনশাআল্লাহ। তাহলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনি কুরবানি করেন আপনার রবের জন্য। তাইলে কুরবানি আগে না নামাজ আগে? কথা বলেন না, কুরবানি আগে না নামাজ আগে? নামাজ আগে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী আপনাকে নামাজ পড়েন আপনার রবের জন্য, তারপরে কুরবানি করেন। তাইলে নামাজ আছে যাদের কুরবানি আছে, তাদের নামাজ নাই যাদের কুরবানি নাই, তাহলে আপনি শাশুড়িকে যখন কুরবানিটা করবেন এটা খেয়াল রাখবেন, একজন যেন বেনামাজি না হয়, তাহলে আপনার কুরবানিটা হবে না। একটা টাকাও যেন হারাম না হয়, তাহলে ওই কুরবানিও হবে না। হালাল ব্যক্তি, হালাল মানুষ খোঁজে ওই টাকাটা, ওই কুরবানিটা, ওই শরীরটা যেন আল্লাহর জন্য হয়, সুন্দরভাবে হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। আর বাকি টাকা রাইখা কুরবানি করলেন, ওই বাকি মানুষের তো আগে ঋণ পরিশোধ করা আপনার জন্য ফরজ ছিল, ওইটাকে খেয়াল রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান, সকলে পড়ে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।